ওই দিনটা এমন মারাত্মক দিন, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ভাগবার কোন রাস্তা নাই, পালাবার কোন পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোন রাস্তা আজার নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষা জীবন আর মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো। পরীক্ষা আসছে, এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন, প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন। নামাজটা সহি করে আদায় করুন। বহু মুসলমান আছে নামাজই পড়ে না, নামাজ পড়তে জানেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়তেন? এটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি, বলেন আমিন। তার লেখা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ছোট্ট একটা বই, এই বইটা আপনারা কিনবেন। এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন। নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে। আপনি আন্দাজে পড়লে হবে না, টুকটুক টাকটুক করে কয়েকটা সেজদা দিলেই হবে না। তা দিলে আর কান, একটা সেজদা থেকে আরেকটা সেজদার মাঝখানে সময় দিতে হবে, রুকু থেকে দাঁড়ায় সময় দিতে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে, দ্রুত, রকেট সার্ভিস। কোরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। নামাজের কথা কয়বার বলা হয়েছে? ৮২ বার। ৮২ বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো, ৮২ বার বলেছেন। আর নবীজি বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন বলে কোনো জিনিস নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ৫ দিন আগে থেকে জ্বরাক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন, বেহুশ হন আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন। পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজে রক্ত হলো,
আজান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে, লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছেন। নবীজির আবার হুঁশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুঁশ হয়েছে, তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল, বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরত মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন, আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরত মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব, আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে।
নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না, রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল। দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরতে মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা। স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন। আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো, এরপরে বিক্রি করলে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? পারেন। আল্লাহর বিশ্বাস করেন, আল্লাহ আপনার বরকত দিবে। আপনার কর্মচারী, দোকানদারে, বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানান। নামাজি বানাবার জন্য চেষ্টা করেন। নামাজ রোজা ইত্যাদি করুন। মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না। মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো, একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে ভালোবাসো, গরিবদের ভালোবাসো, তাদের অর্থ করি দাও, পয়সা করি দাও, তোমার যা আছে দিতে থাকো। কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে, আর পানি উঠাবেন না কুয়ার পানি পচে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন, আল্লাহ পাক দিতে থাকবেন। আল্লাহ পাক বলেছেন যে সদকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন, আর দান সদকা যারা করে না, যাকাত দেয় না, তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, হালাক করে দেন। এগুলোর দাম নাই, অশান্তি বাড়বে। বউ কথা শুনবে না, সন্তানাদি কথা শুনবে না, মামলা মোকদ্দমা, অশান্তি আর অশান্তি। আর আল্লাহর পথে থাকুন, আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি কিছু আলোচনা আজকে আল্লাহ পাক যা করাইছেন এগুলি যেন আল্লাহ আমারে আমল করার তৌফিক দেন। আমি মাঝে মধ্যে ভয় পাই, একদিন তো এই খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে। সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যাই, আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে 40 বছর একটানা যা বললাম আমি নিজে আমল করতে পারি নাই। এরকম ভিক্ষুক যেন আমি না হই, আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা কেউ বাঁচবো না, এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে। সেই জন্য আমরা আমাদের জীবনকে যেন তৈরি করি। আপনারা কোরআন শরীফ পড়ুন, দিন শিখুন, ঈমান শিখুন, ভালো থাকুন, ভালো হয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকুন নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছো। প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায় ये जन्नत भी व जहन्नम भी ये खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে। নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় নাই। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম পানি নাই, খাবার নাই,
মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। 2 বার 3 বার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন তিনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করি। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি। তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি লাগান? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ। বলেন সবাই, নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি। তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন। আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা
আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা একটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেনি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা, যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন, আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে আব্দ বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব্দ বলছেন, বান্দা বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, এই যে আমার বান্দার উপরে, ওই বান্দাকে বলেন সবাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণ রূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন।
অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখেরাতেও দেবেন। এটা বন্ধ করুন। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও, যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন, এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। জোরে করেন সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে। গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিড ভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষও ভুল করেছে, অসাধারণ মানুষেরাও ইবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলো ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলো ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত,
5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে ভাই আমার একদিকে নামাজ রোজা করছে, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুদ্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, এক টুকরা রুটির জন্য অথবা 1 ফোঁটা 1 ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায় থাকে। এই যদি অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামে যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন? বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, সেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চান্দা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরের থেকে আনতে হবে না, ঘুরে ঘুরে আবার বিদ্যুতের কথা আসে। বিদ্যুৎ আনা লাগবে না, কারণ আমার দেশে চাহিদা হচ্ছে 2500 মেগাওয়াট, সেখানে 1800 মেগাওয়াট আমাদের আছে। আরেকদিকে 4টা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে। ওই 4টি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায়, তাহলে 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছে। তাহলে আমাদের উদ্বৃত্ত 400 মেগাওয়াট থেকে যাবে। এইটাকে বাইরের থেকে আনার কোনো দরকার নাই। বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বিদ্যুতের চুরি বন্ধ করেন। মিল কল কারখানা যাদের আছে, লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ, তুমি জনগণকে ফাঁকি দিয়েছ, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল 1000 টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়, ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ত্রাস ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশমন। আজ সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আরেক ব্যবস্থা করা হয়েছে। সিস্টেম লস করে ওনারা নিজেরা, আর এর ভোগান্তি জনগণকে করতে হয়। কসাইয়ের মতো ছুরি দিয়া জবাও করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয়। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় স্পিকার, সিস্টেম লস এই নামটা উঠায় দেন, এই প্রথা বন্ধ করে দিন।
বিদ্যুৎ ধার করা লাগবে না। আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিছে, কোনো জিনিসের অভাব নাই। এখানে গ্যাস আছে, তেল আছে, বিদ্যুৎ আছে, পাট আছে, চা আছে, নাই কি? অন্তত 8.5 কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে। ভারতকে খুশি করার জন্য সে দেশ থেকে কাগজ এনে খবরের কাগজ ছাপানো হচ্ছে, আর 8.5 কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার দেশের কাগজ। সুতরাং বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ঈমান আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চান্দা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবরে 10,000 টাকা চান্দা দিয়া, মুছে তেল মাইখা দাঁত বাইর করে হাসে। বেহেশতে তো গেছি, আর দেরি কত? বেহেশত তুমি যাবা, এত সহজ? দেশকে ফাঁকি দিছ, দেশকে ফাঁকি দিয়েছ, জনগণকে ফাঁকি দিয়েছ, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছুকে ইবাদত মনে করে নাই। আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতিমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কল কারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে বলেন এটা কি? এই ঘুষের টাকা মাজারে দিয়া, পীরেরে দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করব, ইবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি, সকল ক্ষেত্রে গোলামি। চাকরিতে, অফিসে, আদালতে, কলকারখানায়, ক্ষেত খামারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সেনানিবাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, সর্বত্র গোলামি কার? আল্লাহ পাকের। রিজকে হালাল করতে হবে, উপার্জনকে হালাল করতে হবে, সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে। এক্ষেত্রে ইবাদতের অসাধারণ ব্যক্তি যারা, তারাও এক শ্রেণীর অসাধারণ ব্যক্তিরাও ভুল করে বসছে। তারা যে ভুলটা করলেন ওটা হচ্ছে তারা তাসবিহ, জায়নামাজ, খানকা, খুজরাখানা এর ভেতরে বসে জিকির আজগার করাটাকেই জীবনের জন্য আল্লাহর ইবাদত মনে করে নিলেন। আল্লাহর বান্দারা যখন অনাচার ব্যভিচারে লিপ্ত, আল্লাহর আইনের পরিবর্তে যখন মানুষের তৈরি করা আইন চলছে, চেচনিয়া, বসনিয়া যখন মানুষদেরকে জবাও করা হচ্ছে, বসনিয়ার মুসলমান সন্তানদেরকে যখন জবাও করা হয়, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের অধিকার হরণের জন্য তাদের উপরে যখন বন্য হায়নার মতো, পশুর মতো যখন ভারতীয় শত্রু সৈন্যরা যখন হামলা চালায়, সোমালিয়ার মানুষগুলি যখন না খেয়ে তাদের হাড়, পাঁজরার হাড়গুলি যখন বেরিয়ে যায়, তখনও যদি আপনি খানকার ভেতরে থেকে তসবিহ পড়েন আর তাহাজ্জুদের নামাজ পড়ে কপালে দাগ লাগান, এই অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার না হন, আপনার এই তসবিহর কোনো দাম নাই। আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে খাড়া হতে হবে। একদিকে তাহাজ্জুদের নামাজ তো পড়বেনই, জিকির তো করবেনই, কোন সন্দেহ নাই। আর একদিকে সিংহের মতো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তাতে যদি প্রয়োজন হয়
মুজাদ্দিদ আল ফেসানির মতো কারারুদ্ধ হন না কেন, সেটাই কিসমত, সেটাই তকদীর। হক কথা বলতে হবে। এই জন্য আমার বারবার মনে পড়ে আজকের এক শ্রেণীর লোক আমাদের দেশে এক শ্রেণীর লোক বাইরের থেকেও আসে, বিদেশ থেকেও আসে, নামের আগে আওলাদে রসুল লাগান। ফেদায়ে রসুল, মুজাহিদে মিল্লাত, আওলাদে রসুল। আজিব, তুমি আওলাদে রসুল যদি হবে, তাহলে তুমি যে দেশের মানুষ, সেই দেশে মুসলমানদের যখন জবাব করা হয়, পার্লামেন্টে কথা বলে বেরিয়ে আসো না কেন? তোমার জেল হয় না কেন? কংগ্রেসের সেন্ট্রাল বডির সদস্য হয়ে আওলাদ রসুল লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে দেওয়া হবে না। এরা কংগ্রেসের পাঁচটা গোলাম। এদেরকে চিনতে হবে, যারা আমার দেশে এসে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং আজকে আমাদেরকে বুঝতে হবে, নামের আগের 14 হাত লম্বা বিশেষণ দেখে ভুললে চলবে না। কথা মনে থাকবে, এরা কংগ্রেসের গোলাম। বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হলো, তখন তো কোন আওলাদের রসুলের নাম তো শুনি নেই। তখন তো নামটা শুনছি ওই বুখারী বেটার, বাপের বেটা ইমাম বুখারী। তিনি বলেছেন, আমি ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম শুধু নই, আমি ভারতের 18 কোটি মুসলমানের ইমাম। বাবরি মসজিদকে গড়ে দিতে হবে। কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল কোরআনকে ব্যান করার জন্য, সেদিন তো কোনো আওলাদ রসুলের নাম শুনি নাই। সেদিন তো ওই বুখারী বেটাই বলেছেন, ভারতের হাইকোর্ট থেকে কোন জাজ, কোন বিচারক যদি কোরআন শরীফ ব্যান করা হলে বলে এই কথাটি উচ্চারণ করে, তাহলে আমি তাকে পায়ের তলে পাড়িয়ে ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছেড়ে ফেলে দেব। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে বুঝতে হবে, বসুন, বেয়াদবি করবেন না, বসেন। আমাদেরকে বুঝতে হবে, খানকায় শুধু জিকির আজগার করলেই চলবে না। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল কোরআন। লড়াই করেছেন। হযরতে শাহ মখদুম, হযরতে খান জাহান আলী, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। মুরিদের বাড়ি জম্মের খাওয়া খাইয়া পেটটা কুমিরের মতো বড় করে নাই, জেল খেটেছে হক কথা বলতে গিয়ে। বাপের বেটা হও, নিজের দেশে কথা কও। বাংলাদেশে এসে তারপরে জনগণের টাকা লুটপাট করার কাউকে অধিকার দেওয়া হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যারা, তারা এভাবে করে জনগণের খেদমত করেছেন, কথা বলেছেন। সুতরাং শুধু জিকির আজগার করলেই হবে না, হক কথা বলতে হবে স্পষ্ট করে। এটাই হলো ইবাদতের হক আদায় হবে যদি সত্যিকারের হক কথা বলা যায়। অসাধারণ ব্যক্তিরা ময়দানে কথা বলবেন, হক কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। আর সাধারণ জনগণ কথা ও কাজের মিল করবেন, নামাজ রোজা হজ যাকাত করবেন যার কথা মতো, রাজনীতি অর্থনীতি সমাজনীতি করবে সে আল্লাহর কথা মতো। তাহলেই সত্যিকারের মুসলমান হওয়া যাবে। কথা বুঝে আসছে কিনা ভাই? কথা বুঝে আসছে কিনা? একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আপনারা যদি মাথা উঠাইয়া দেখতে থাকেন তো কি দেখবেন? মানুষের মাথা আর টুপি ছাড়া কিছুই দেখা যাবে না।
কাজী ওঠা বসা না করে আজকে এক পবিত্র রাত আমরা আল্লাহর কাছে দোয়া করব। আলোচনার আমি এগিয়ে যাচ্ছি, এবাদত আমাদেরকে বুঝতে হবে। এবাদত যদি না বুঝি তাহলে মুসলমান বলে দাবি করারও কোনো মূল্য নাই। মানব জন্ম বৃথা। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল। কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায় তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, কার গোলামি করবে? তারা জবাব দিলেন, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং দাসত্বের গোলামির পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসাবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন। কোরআনে কারীম বলছে, وَإِذَا ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা।
সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যাররিন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম, তোমার ঘরের কাছে পুনর্বাসিত, আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। 2বার 3বার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করি। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল, ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর
আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এই রকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও, আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান, তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান, এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে ইহুদি হও, তবেই তোমরা সঠিক পথ পাবা। খ্রিস্টানের বলে খ্রিস্টান হও, তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও, বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকেও মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য আর একটা কি? নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, আমি তখন বলেছি মাননীয় স্পিকার, আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে সকলে, আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে, বাসেরও গাড়ি দিতে হবে, এগুলি তারা দাবি করে না। সারা ভোট দেয়, কষ্ট করে, মিছিল করে। এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি, খুবই কম। তাদের দাবি হলো মোটা সুতার কাপড় চাই ইজ্জত ঢাকার জন্য, পেট ভরে খেতে চাই, পোলাও কোরমা বিরিয়ানির দরকার নাই, আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই, চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই। কথা ঠিক কিনা? আমি বললাম স্পিকার সাহেব, আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে, প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি, এই আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেউ পারে নাই। যারাই গেছে তারাই তাদের নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছেন। সব নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের লোকদের নিয়ে ব্যস্ত, জনগণ নিয়ে চিন্তা নাই। সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা। আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই? চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও,
ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। হে ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না, এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য বিপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন, আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে? কোন দাম আছে? এ রোজা খাওয়ার দাম আছে? এ মুসলমান দাবি করার দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময়ে খেতে দিবেন আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে, দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা সোজা, একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে জিগেলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না? মত করে যাইতে চায়। সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হয়, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে তাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে। আল্লাহ, কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول